তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, খুব সুন্দর জিনিস। আমাদের পুকুরে না আজকে সকালেই এত বড় একটা হিউজ সাইজের মাছ পড়েছে। তো মাছটা দেখো এখনও জ্যান্ত আছে, কত সুন্দর মুখটা লাগছে আর কত সুন্দর দেখতে লাগছে। তো এই মাছটার নাম কি অবশ্যই তোমরা আমাকে বলবে, আর অবশ্যই কমেন্ট সেকশানে বলে যাবে এই নাম, মাছটার নাম কি। তোমরা চেনো নিশ্চয়ই, অনেকেই চেনো, অনেকে হয়তো চেনো না। কিন্তু আমি না এটা মাছটাকে দেখে তো ভাবছি যে আমি কি করব, মাছটা কাটবই কীভাবে, আর মাছটার কী রেসিপি করলে ভালো লাগবে। তো এটাই আমি ভাবছিলাম। তো তোমরাও কমেন্টে জানিও এই মাছটার কী রেসিপি করলে ভালো লাগবে। তো জানি না ফোনেতে মাছটা কতটা বড় লাগছে, কিন্তু মাছটা খুবই বড়, প্রায় 2 কেজি ওজনের হতে পারে আমার মনে হচ্ছে। হয়তো 2 কেজি থেকে একটু কম হবে, কিন্তু 2 কেজি হয়ে যেতেই পারে প্রায়। আর আমাকে দেখো, আমি তো মাছটাকে নিয়ে বাচ্চাদের মতো খেলতে লেগে পড়েছি, কিন্তু মাছটা দেখে আমার এতটা ভালো লাগছে, আমার মাছটা না একদম কাটতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিলো তো আমি দেখতেই থাকি ও কী করছে না করছে। দেখো জল পায়নি, কিন্তু আড়াতেও কতটা মানে খেলার চেষ্টা করছে। হাঁটা দেখেছো মাছটার, মনে হচ্ছে না আমাকেই খেয়ে ফেলবে। তো যাই হোক, মাছটা দেখে তো আমার খুবই মানে মায়া লাগছে, মানে মন চাইছেই না যে মাছটা আমি কাটি, কিন্তু কাটতে তো হবেই, কিছু করার নেই। আমার না খুব মায়া লাগে যখন মুরগি মাছ যখন জ্যান্ত থাকে, যারা লাফায়, তাদেরকে না এভাবে কেটে ফেলতে আমার না খুব মায়া লাগে, খুব কষ্ট হয়। আর আমি এসব কাটার পরেও না সেরকমভাবে খেতে পারি না, মানে মনে পড়ে যায় যে মাছটা একটু আগেই বেঁচে ছিল, আর তাকে মেরে কেটে খেয়ে নেবো, একটু যেন আমার কেমন লাগে। কিন্তু খাই না বলবো না। আর আমাকে দেখো, এইদিকে মাছটাকে আমি উল্টে পাল্টে কী করে দিচ্ছি, আর দেখে তো মনে হচ্ছে মাছটার পেটে ডিমও আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই রান্নার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে, তোমরা চাইলে দেখতে পারো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।